আজকে শালমারা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকা থেকে নেতৃত্ব লেভেলে যারা আছি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম। তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল, বিজেপির গুন্ডা বাহিনী সেখানে ভয় পেয়ে যায়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল। আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাড়া দিচ্ছিল, আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত। আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে, ঠিক নোটাভালা চৌপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পথ আটকায়। সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায়, তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল। তারা আমার ঠিক পিছনে ছিল। তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে, আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে আজকে জখম হয়। আমি পরিষ্কার কথা একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে, যেভাবে মস্তানি শুরু করছে, মানুষের উপর যে অত্যাচার, এই অত্যাচার মানুষ মুখ বুজে সহ্য করবে না। আগামী 19 তারিখ আমাদের লোকসভা নির্বাচন, আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে। এবং সেই সাথে আমরা থানার ওসি সাহেবকে আমরা বলেছি, তিনিও ঠিক আমাদের পিছনেই ছিলেন, বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে। এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না। এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করবো। বিষয়টা হচ্ছে আজকে সকালে শালমারা অঞ্চলে সেখানে তৃণমূলের যারা দুষ্কৃতিকারী অ্যান্টি সোশ্যাল তাদেরকে নিয়ে অনেকগুলো বাইক এবং গাড়ি নিয়ে উন্নয়নমন্ত্রী এবং ওই এলাকার যিনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের, তারা এলাকায় গিয়ে তারা যারা ওখানকার এলাকার যারা মহিলাদেরকে তারা ভয়ভীতি প্রদর্শন করছিলেন, অশালীন ভাষায় কথা বলছিলেন এবং তাদের হাতে সাদা কাপড় দিয়ে বলছিলেন যে ভোট না দিলে আগামী দিনে তাদেরকে সাদা কাপড় পরতে হবে। ইঙ্গিত কিসের? তাদের পরিবারের যে গার্জিয়ান তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেই সময় ওই এলাকার যারা সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। সেই সময় তখন যারা তৃণমূলের যারা দুষ্কৃতিকারী তারা যখন ভাগতে যায়, গাড়ি ব্যাক করতে গিয়ে একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা মারে। এর বাইরে ওখানে কোনো ঘটনা ঘটেনি।